লেখা আছে শিক্ষা এবং জনকল্যাণ ফান্ডের শিক্ষা হইল কি এই অঞ্চলের ছাত্র হলে যদি পয়সার অভাবে লেখাপড়া তা না পারে খানচন্দ্রী হুজুরের নেতৃত্বে প্রবাসী ভাই হল সহযোগিতায় আমরা কিছু সহযোগিতা করবো বাচ্চা কাচ্চা লেখাপড়া আর হইলে যখন এইভাবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল মানুষ বিপদ হইল, হ্যাঁ, বন্যা করল, তখন মানুষের সামনে কিছু উপহার লইয়া হাজির হইল। ইতিপূর্বে হাজির হয়েছে, গত বছর হয়েছে, এবার হয়েছে। কথা এবং কাজে মিল আছে নাই, আমরা দোয়া করি যেসব ভাই হলে এটা অর্গানাইজ করা, আল্লাহ তালা নেক হায়াত দিতা, আরো যোগ্যতা দিতা, আরো বেশি বেশি দান করার চেষ্টা করতে আমরা করি। দেশ তান্তানো ডাকে সারা বিদেশ থেকে যে ভাই হলে সহযোগিতা করছে, আমরা দোয়া করি আল্লাহ তালা তারারও বরকত দিতা, নেক হায়াত দিতা, সুস্থ রাখতা, নিরাপদে রাখতা, আমরা সবাই হইয়া এই দুনিয়ার শান্তি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, কল্যাণমুখী জীবন, জান্নাত দেখতে হইলে আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সরাসরি আমরা যদি ঠিক মতো দুইটা হক আদায় করতাম পারি, আমরা দুনিয়ায় তো শান্তি পাইব, মরার পরেও কি পাইব, জান্নাত পাইব। একটা হইল আল্লাহর, আল্লাহর হইল আল্লাহর বিধিবিধান মানতাম, আল্লাহর প্রেরিত রসুল আখের নবী, শেষ নবী আদর্শ যে আমরা সুলতান পরিবারে চালাইতাম। আর বন্দারও হইল হক আদায় করতাম। এই এলাকার জ্ঞানী গুণী শিক্ষিত হলে, বিদেশ হলে চেষ্টা করিয়া আমরা যারা অসহায় আছি কিন্তু সহযোগিতা করার না, এখন মা বাবার হক আদায় করতাম, প্রতিবেশীর হক আদায় করতাম, অসহায় মানুষের হক আদায় করতাম, গরিবদের আদায় করতাম। ও আল্লাহর হোক আর বন্ধার হোক না আমরা যথাযথভাবে আদায় করতাম পারি, আমরা দিতাম দুনিয়ায় তো শান্তি আকারে তো নাজাত চলে। আর দুনিয়ার শান্তি আকারে তো নাজাত হইতে হইলে আমরা চ্যালেঞ্জ দেওয়া হইতাম পারি যে এই দুনিয়ায় আমরা শান্তি, উন্নতি, অগ্রগতি চাই, তাইলে পুরানোর আইন আদর্শ আমরা একটা বিশেষ রাজনৈতিক দল করি, ইসলামিক দল, এই যারাও গাইছি আমরা সিংহ বা ইসলামী আন্দোলন সম্পৃক্ত আছি। আমরা আপনারা দাওয়াত দিয়া আমরা সবে মিলিয়া বন্দার আইন দিয়ে বন্দার কোনো কল্যাণ, বন্দার আইন দিয়ে কোনোদিন বন্দার কল্যাণ হয় না। যে আল্লাহ বন্দা বানাইছেন ও আল্লাহর আইন যদি আমরা কায়েম করতাম পারি শান্তি পাইবেন না। না এর লাগে আমি সহ যারা কেন হাজির হয়েছি, আমরা পয়লা কাজ হইল আমরা ইসলামের মৌলিক এবাদত যেগুলো আছে, নমাজ হোক, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো আমরা ঠিক মতো আদায় করতাম। বাচ্চা হইতে সুশিক্ষা শিক্ষিত করতাম, বিবি হলো লোকে সুন্দর আচরণ করতাম। আমি এনার পরিবেশ পাইলে কিছু কই যে আমরা তো পরিশ্রম করি, ঠিক আছে, কিন্তু বাড়ি যাওয়ার কোনো কমতি দেখলে গরম হয়ে না, ঠান্ডা থাকে, গরম হয়ে দেখি, গরম থেকে ক্ষমতা আপনি মনে করেন জন্য শুধু আপনি এই পরিবারের লাগে সময় শ্রম দিলেন না, মেহনত করেন, আপনার ওয়াইফে আপনার থাকি, আপনার একটা ছেলেরে লালন পালন করা, লেখাপড়া, সহযোগিতা করা, খাওয়া দাওয়া, এটা কম বড় কথা নেই। এর লাগে আমরা যারা বিবাহিত আছি আল্লাহ আসতে বাড়ি কেন গিয়া আজকে কইবা আপনারা নগণ্য মানুষের সবইকে সালাম দিতাম পানুন ইনশাআল্লাহ। আমার আইন ভাই একজন আতিক ভাই আছে, আমরা গিয়া পানুন আনি ইনশাআল্লাহ। আমরা ও কথা আমরা কই ইনশাআল্লাহ, আমরা গিয়া বাড়ির সালাম দিতাম। সালাম দিলে ব্যাপারে মায়া মহব্বত বাড়ে। আল্লাহ রসুলের বিবিয়ে সালাম দিচ্ছেন না, আমরা দিলে কি কমতি করি দিব তো ইনশাআল্লাহ, দিয়া দেওয়ার জন্য বরকত বাড়িব। আর আমরা যেন ইসলামের আলোকে চলতাম। আর আমরা যেহেতু আল্লাহর আইন সত্যকে শাসন আপনারা আমরা সহযোগী আমি আর পরিশেষে বড়লাবাসীর পক্ষ থাকি, আপনার পক্ষ থাকি আমরা কাঞ্চনী হুজুর শহীদ ফাউন্ডেশন, শিক্ষা এবং জনকল্যাণ ফাউন্ডেশনের মুবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা আরো বেশি। আর এর মাধ্যমে আজকের এই শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশন কাঞ্চনপুরের পক্ষ থাকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে, সরকারের কাছে, জনপ্রতিনিধিগুলোর কাছে, প্রবাসী যারা আমরা বিত্তবান সবার কাছে আকুল আবেদন, এখনো পানি রয়েছে। পানি না যাওয়ার পরে রোগ ব্যাধি দেখা যায়, এবং চিকিৎসা সেবা দেওয়া লাগে আমরা উদ্যোগ নিয়ে। বাকি যারা আসুন আমরা লোকে এই পথের প্রতি যারা রাজনীতি আমরা আছি, সমাজসেবা করি, জনপ্রতিনিধি যেন চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতাম। এরপরে আইব গৃহ সংসার, গৃহ নির্মাণ, বন্যায় অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, আমরা উদ্যোগ নিয়ে বাকি যারা আছেন তান্তান্ড হইয়া
তাই উদ্যোগ নিতাম। এর ঘরে কিছু বেকারত্ব দেখা দেয়, বিশেষ করে সরকারের বেকারত্ব দূর করার লাগে বিশেষ উদ্যোগ নিতাম। আমরা চেষ্টা করি। আর যেহেতু আজকে প্রধান মেহমান আসেন, আগামী দিনে আমরা পড়ালেখা জড়িয়ে আসন আমরা আপনার সামনে পেশ করি, আর আপনারা সহযোগিতা করতাম। বাইর কাছেও আমরা দাবি তার অবস্থান থেকে আমরা এই পড়ালেখাবাসীর খেদমতে চেষ্টা করতাম। আর লেখনির মাধ্যমে আমার আতিক ভাই আছে, আমরা পড়ালেখার চিত্রটা তুলিয়া ধরতাম। আর ভাই তো আছেন ইনশাল্লাহ, সফল কোনো কাজ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ দরকার। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর জ্ঞান পরামর্শমূলক আলোচনা শুনছিলাম। আজকের অনুষ্ঠানে প্রধান মেহমান প্রিয় ভাই জনাব ইমাদুল ইসলাম সাহেবকে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনা করবেন অত্র এলাকার কৃতি সন্তান, বড়লেখা ও জুরি সংসদীয় আসনের আগামী দিনের সম্মানিত কাণ্ডারি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় ভাই হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন, ওনাকে ওনার মহামূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো? কারেন্টটা একটু আরাম হয়েছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেহেতু আসরের নামাজ খুব নিকটে আজান হয়ে যাবে, আপনারা তার আগেই আমরা চাচ্ছি যে অনুষ্ঠান শেষ করতে। কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের দিকে আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রাম, যে প্রোগ্রামকে আল্লাহ ভালোবাসেন, দানকে আল্লাহ পছন্দ, এরকম একটি প্রোগ্রামের আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিশিষ্ট মেহমানবৃন্দ, বিশেষ করে আমাদের ইসলাম ভাই, আমাদের মোহাইমিন ভাই, আতিকুর রহমান ভাই, মুজিবুর রহমান ভাই সহ নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ানে কারণ, ছাত্র যুবক ভাই, আমরা আল্লাহর একটা আসমানি পরীক্ষায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। বিপদ মুসিবত আল্লাহ নির্ধারিত একটা কিতাবে লিখিত আছে, সেখান থেকেই আল্লাহ তাআলা অনুমতিক্রমেই আসে। সুতরাং যে বিপদ মুসিবত আসবে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে জনকল্যাণ করে, আরো জন উপকার করে। ইমানদার তার মুখ দিয়ে, হাত দিয়ে কারো ক্ষতি করতে পারে। হ্যাঁ, ইমানদারের হাত এবং জিহ্বা থেকে আরো জন নিরাপদ থাকা মানে হচ্ছে আল মুসলিম আল সাইম আল মুসলিম নিসানি ওয়াদি। তার মানে আমি ইচ্ছাকৃতভাবে যদি কারো ক্ষতি করে দিলে আমি ইমানের সংজ্ঞা থেকে পিছিয়ে সরে যাব। আমরা যে আজকে ব্যানারে হাজির হয়েছে, মুফতি জিয়াউল সাহেবের সার্বিক প্রচেষ্টা এবং এই কাঞ্চনপুরবাসীর কিছু শিক্ষানুরাগী ভাইদের প্রচেষ্টাই এটা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে প্রত্যেকটা জনপদে যদি এরকম জনকল্যাণমুখী, জনকল্যাণকামী মানুষের আবির্ভাব হয়, সৃষ্টি হয়, তাহলে আমাদের বিশ্বাস প্রত্যেকটি জনপদেই মানুষের কল্যাণে একদল মানুষ বেরিয়ে আসবে এবং প্রত্যেক জনপদে একটি শান্তিময়, সুখ এবং নিবিড় একটা নিরে পরিণত হবে ইনশাআল্লাহ। এই সোনার মানুষই দরকার। সোনার মানুষ আমাদের মধ্যে ইঙ্গিত দিয়েছে, আল্লাহর বিধানের মাধ্যমে সম্ভব, কোরআনের মাধ্যমে, রাসূলের ইত্তেবা করার মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। সুতরাং আসুন যে আমাদের 2022 সালে আমি আপনাদের এখানে এসেছিলাম, এই জনকল্যাণ ফাউন্ডেশনের ব্যানারেই আমরা কিছু আপনাদের সামনে কিছু উপহার দিয়ে দিয়েছি। আমরা এগুলোকে ত্রাণ বলি, আমরা বলি গিফট নিয়ে আসছি, উপহার নিয়ে আসছি। এটা আপনার প্রাপ্য, আপনার সামনে আমার দাঁড়ানো। আজকে সকালে ঢাকাতে যে বৃষ্টি হয়েছে আপনারা জানেন, যে আমার ফ্যামিলি আমি দিয়ে আসছি, সকালে আমার মেয়ে স্কুলে যাবে, সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, রাস্তাঘাটে পানি জমে গেছে। এই পানি কদিন আগে আমরা এখানে বুক করছি না। আমি মক্কা মদিনা সফর আসলাম এবার হজর, সেই সময়ও এই সোশ্যাল মিডিয়া দেখেছি যে কি পরিমাণ ভয়াবহ, অনেকে কুরবানি দিতে কষ্ট হয়েছে। আমরা কি একদিন আগে জানতাম যে এবার কুরবানি সমস্যা হবে? যেহেতু আমাদের হাতে নাই, এটা আল্লাহ পাকের ফয়সালা। কিন্তু আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট হয়ে আমরা করণীয় ঠিক করা, আমরা ভালোভাবে চলতাম, এক অন্যের সহযোগিতা, বিপদে আপদে এগিয়ে যেতাম, সুখে দুঃখে যদি আমরা শেয়ার করি, তাহলে আমাদের সমাজে এগুলা বেশি দিন এগুলো থাকবে না, আমরা সুখের সাথে বেশি দিন থাকবো।
আল্লাহ তাআলা বলে ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের সাথে কি আছে? সহজ আছে। কঠিন এই যে আজকে থেকে 15 দিন আগেও আপনার অনেক কষ্টে আসলো, সিএনজি যেতে পারতো না, গাড়ি যেতে পারতো না, তারপরে যাইতে নৌকা লাগতো, এখন তো আমরা আজকে সড়কপথে আইছি। সুতরাং এটা দূর হবে ইনশাআল্লাহ। কিন্তু এটা দূর হওয়ার পরে যে একটা করণীয়, মানুষ জাহাজও যখন বড় তুফান সৃষ্টি হয়, জীবন মৃত্যু যখন কাছে হয়, মানুষ কিন্তু আল্লাহ ডাকে, কোরআন আল্লাহ তাআলা এগুলো কইছে। এই মানুষ যখন আবার ফারোয়াই হয়, বন্ধ হয়ে যায়, যখন প্রলয়, তখন আবার যেই সেই হয়ে যায়, তখনও আল্লাহ সবচেয়ে নাকুশ হয়। যেই মানুষটা একটু আগে আমার আল্লাহ আল্লাহ হয়েছে, বিপদ থেকে আমার কাছে দোয়া চাইছে, আর বিপদ থেকে মুক্ত হওয়ার পরে আমার বিধান থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ খুব কষ্ট পায়। আল্লাহ চান যে বিপদ মুসিবত আল্লাহ আমরা যেমন দিন, আল্লাহ আমরা চিনতাম, আল্লাহর প্রতি আমরা চলতাম। আমরা আমাদের এই যে ছোট ছোট কোনোমতি আগামী সম্ভাবনার বাংলাদেশ যারা আসছে, এদেরকে শিক্ষিত করা, ভালো শিক্ষিত করা, কোরআনের আলোয় আলোকিত করা, এগুলো যদি আমরা করতাম পারি, তা আমাদের কাঞ্চনপুর সহ গোটা বড়লেখা, গোটা জুড়িকে একটা আলোকিত সমাজ হবে কিনা? অবশ্যই একটা আলোকিত সমাজ হবে। আসুন, আলোকিত সমাজই হচ্ছে কোরআনের সমাজ। কোরআনের একটা নাম হচ্ছে লাইট আর নূর। আসুন সেই আলোয় আমরা গোটা সমাজকে আলোকিত করি। কাঞ্চনপুর শিক্ষা ও এই জনকল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের চেষ্টা, যারা এখানে প্রবাসীরা যা দান করেছেন, যারা উদ্যোক্তা হয়েছেন, প্রত্যেককে আল্লাহ খায়রা যারা দান করুন। আগামী দিনে আপনাদের আরো সহযোগিতা ওনারা যেন করতে পারে, আল্লাহ তাদেরকে আরো সামর্থ্য বাড়িয়ে দিন। আজকে সবাইকে অনেক মুবারকবাদ, ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক, পরামর্শমূলক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন সাহেবের কাছ থেকে প্রিয় ভাইকে কাঞ্চনপুর শিক্ষা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং কাঞ্চনপুর গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং ওনার মহামূল্যবান সময় যেন আমাদের আগামী দিনের অনেক কিছু শিক্ষার উৎস হতে পারে। প্রিয় হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে অত্র ফাউন্ডেশনকে ঘিরে, ফাউন্ডেশনের দিক নির্দেশনা এবং আজকের প্রোগ্রামকে ঘিরে এলাকাবাসীর পক্ষ থেকে সভাপতি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন অত্র এলাকার কৃতি সন্তান সুজানগর আইডিয়াল আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্চনপুর এডুকেশন অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশনের আজকে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলার গর্ব জুড়ি এবং বড়লেখা আসন থেকে আমরা বিগত দিনও চেষ্টা করেছি, সামনেও চেষ্টা করব মাননীয় সংসদ সদস্য হিসাবে জাতির খেদমতের জন্য যিনি নিবেদিত হয়ে আছেন এবং আগামী সম্ভাবনাময় পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে হয়তোবা উনি আমাদের সামনে বারবার আসবেন। আজকের প্রধান অতিথি সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব প্রধান মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন, যাকে বড়লেখার অলিতে গলিতে এমন কোনো মানুষ নাই যে ইমাদ ভাইকে চিনে না। এই পরিস্থিতিটা ঘটেছিল মূলত উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে। আপনারা জানেন, একজন আজানের জবাব দিবেন, আপনারা জানেন যে আমাদের ইউনিয়নে যেই সময় কোনো সময়ই এই ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয় হন নাই, আলহামদুলিল্লাহ সেই সময় আমি ঢাকা ছিলাম, ছাত্র ছিলাম, প্রচেষ্টা করে আলহামদুলিল্লাহ গোলগোজা সেন্টারে ওনাকে ফার্স্ট করে আমরা দিয়েছিলাম। এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ইমাদুল ইসলাম সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি বৃন্দের সারিতে গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব আব্দুল মুহাইমিন ভাই, যিনি বাড়ি বর্ণী, আপনারা ওনাকেও ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পড়ালেখা সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র
যিনি সত্য নিষ্ঠ সাংবাদিক পরিবেশনা সবসময় করে থাকেন, আমাদের প্রিয় ভাই মাওলানা আতিকুর রহমান সাহেব, এবং আমাদের এখানে উপস্থিত আছেন বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মহিবুর রহমান সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বর্ণমালা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল বাসিদ ভাই, এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর শিক্ষা ও ফাউন্ডেশনের সেক্রেটারি দুবাই প্রবাসী আমার চাচাতো ভাই জনাব আলালউদ্দিন দুলাল ভাই সহ আমার গোষ্ঠীর এবং আমার গ্রামের এবং বিশেষ করে কালিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক, সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার পক্ষ থেকে, আমার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমি দীর্ঘ কথা বলবো না, কারেন্টটাও একটু সাহস নিয়েছি, কারণ কারেন্ট না আসলে আমার অতিথিবৃন্দ আরো মানে আরো একটু দীর্ঘ কথা বলতেন, কিন্তু কারেন্ট না থাকার কারণে আমরা অতিথিবৃন্দ আগে যারা কথা বলেছেন একটু শর্ট করেই বলেছেন। তা আমরা এখানে যে অতিথিবৃন্দ এসেছেন ওনাদেরকে সবসময় পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ওনাদেরকে আমরা পাই। এই জন্য এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আমরা যে পেয়েছি ওনাদেরকে। এই জন্য কাঞ্চনপুর গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আর ওনারা যে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমি একটু এই কাঞ্চনপুর শিক্ষা এবং জনকল্যাণ ফাউন্ডেশনের একটু ইতিহাস বলতে চাই। আপনারা জানেন আমি ক্লাস 7 থেকে 1997 সালে আমি ক্লাস 7-এ গিয়ে জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা নরসিংদীতে ভর্তি হই। যখন আমি আস্তে আস্তে সেখানে আমার দিনী ভাইদের দেখে দেখে, ইসলামী আন্দোলনের অনেক কিছু দেখে দেখে এবং কোরআন সুন্নাহর শিক্ষা অর্জন করে করে আমি যেটা ইন্সপায়ারেশন পেয়েছি যে শুধুমাত্র ওয়াজ নসিহত করলে হবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে। সবকিছু ইবাদতের মধ্যে শামিল। মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা, এটাও ইবাদতের মধ্যে শামিল। তখন আমি আস্তে আস্তে ইন্সপায়ারেশন পাই। তখন 2008 সাল, তখন আমি কামিলে উঠে গেছি, একদিকে ইউনিভার্সিটিতে পড়তেছি ঢাকা। তখন আমি আমার গ্রামের ভাইদেরকে নিয়ে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন আমি প্রতিষ্ঠিত করি। সেখানে আমি ফাউন্ডার এবং চেয়ারম্যান ছিলাম, এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাই আমার জুনেদ ভাই, উনি ছিলেন সেক্রেটারি। তো সভাপতিও লন্ডনে চলে গেলাম, সেক্রেটারিও লন্ডনে চলে গেলাম। সংগঠনটি এরপরে আমার এই যে বাইরে যারা দেখতেছেন ওনারা তখন ছোট ছিলেন, তখন এই সংগঠন চালানোর মতো আর কোনো অবস্থা নেই। আমি লন্ডনে চলে গেলাম, এখানে গ্যাপস হয়ে গেল প্রায় 4-5টি বছর। 4-5টি বছর পরে আমি 13 সালে আবার দেশে আসলাম। আসার পরে দেখলাম যে আমি খাতাগুলো যে জায়গায় রাখছি এই খাতার কোনো চিহ্ন নাই, খাতাগুলো এলোমেলো, পিছনের কোনো ইতিহাস নাই। শুধুমাত্র আমি যেইগুলো আমার রুমের ভিতরে, খামের ভিতরে, আমার ফাইলের মধ্যে রেখেছিলাম সেইগুলো আছে, অন্যগুলো নাই। তখন বললাম না, এখন যেহেতু আমি আসছি তাহলে দিনী খেদমতের পাশাপাশি জনগণের খেদমতে আমি 13 সাল থেকে আবার শুরু করলাম। এই 13 সালে আবার এটাকে 13 সালের নতুন উদ্যমে আবার এটা শুরু করলাম। শুরু করার পরে দীর্ঘদিন আমি এটার মাধ্যমে আমি অনেক খেদমত করছি। আগে তো সোশ্যাল মিডিয়ার জামানা ছিল না, এরপরেও আছে অনেক কিছু দেখবেন সোশ্যাল মিডিয়া। আগে তো ব্যানারের জামানা ছিল না, এত ব্যানার টেনা, আগে ব্যানার ছিল না। ব্যানার ছাড়া আমি অনেককে এই গ্রামের অনেক খেদমত করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই খেদমত করার পাশাপাশি 2024 সালে চিন্তা করলাম যে এটা শুধু আমি একা করে সবাইকে বলি, কমপক্ষে যদি আমার গোষ্ঠীর ভাইদেরকে যদি একটু ইনভলভ আমার সাথে করি, আমার গোষ্ঠীর অনেক বিত্তশালী ভাইরা আছেন, তাহলে জনগণের পাশে আরো বেশি টাকা যাবে। এই জন্য আমি আমার গোষ্ঠীর নাম দেই নাই। আমি বলছি যে যদিও এটা আমার, আমি নিজে এটার ফাউন্ডার, নিজে চেয়ারম্যান, আমার গোষ্ঠীর বাইরা বিভিন্ন দায়িত্বে আছে, কিন্তু এটা গোষ্ঠীর খেদমতে এটা আমি করি নাই। এটা করেছি পুরা বড়লেখাবাসীর জন্য। হয়তো এখন
গ্রাম পর্যায়ে আছি, ইউনিয়ন পর্যায়ে আছি, একসময় ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে এটা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভিতরে নিজেকে প্রকাশ করা এবং নিজেকে বড় করে তোলা, গোষ্ঠীকে বড় করে তোলা, এই জন্য এটা করি নাই। আমার গোষ্ঠীর মানুষকে আমি ডাইরেক্ট বলেছি যে এই প্রতিষ্ঠান হয় নাই শুধুমাত্র আপনাদের জন্য, এটা হয়েছে আপনারা সাইয়্যিদুল কওমি খাদিমু, আপনারা খাদিম হয়ে অন্যদের কাজ করবে। আমি ইচ্ছা করলে তো এখানে আমার গোষ্ঠীর মুড়ল একজনের নাম দিয়ে এই ফাউন্ডেশন করতে পারি, কিন্তু এটা করলে কোনো গুনার কাম নাই যে কেউ করলে যে অসুবিধা হয়ে গেছে, কিন্তু আমি করি নাই। এটাকে ব্যাপক রেখেছি, প্রয়োজন বোধে এটার বিভিন্ন পরিবর্তন আসতে পারে। এই জন্য আমি যে কথাটা এই ইতিহাসগুলা কি জন্য নিয়ে আসলাম, আপনারা এটার অতীত একটা ইতিহাস। আমার গ্রামের পুরা তালিমপুর ইউনিয়নের মানুষ আজকের ত্রাণ থেকে, আজকের এই ত্রাণ না, এটা আমি বলি এটা মহাব্বত ভালোবাসা, এটা করুণা নয়, এটা আপনাদের প্রাপ্য, আপনাদেরকে দেয়া, এটা আমার অধিকার। আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, এই জন্য আমার উপর আপনাদের হক আছে, এই হক থেকে দেওয়া, এটা কোনো করুণা নয়। এটার মাধ্যমে আমাকে ভালোবাসবেন না, এটার মাধ্যমে যদি আমাকে কেউ ভালোবাসেন, আপনারা প্রকৃত আমাকে ভালোবাসেন নাই। আমি যদি আপনাদের মহাব্বত আর ভালোবাসায় যদি কাজ করে থাকি এই ছাত্র জমানা থেকে এই পর্যন্ত, তাহলে ওইটা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ আমার অর্থনৈতিক অবস্থা আরো সমৃদ্ধি করে, যাতে আপনাদেরকে আমি আরো বেশি বেশি করে আপনাদের পাশে থাকতে পারি। এরপরে আসেন, আমরা আলহামদুলিল্লাহ আমার এই যে সেক্রেটারি সাহেব, হঠাৎ করে প্ল্যানিং দিলাম যে পানি তো নেমে যাচ্ছে, সংগঠনের মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন খেদমত আপনাদেরকে করছি কিনা? এখন আমার ভাইকে বললাম যে অন্যের টাকা দিয়া অনেকদিন করলাম, কিন্তু নিজে যদি নিজের টাকা না দেই তো এটা তৃপ্তি পাচ্ছি না। অন্যদের হয়তো আমি শ্রম দিচ্ছি, শ্রমের বিনিময়ে সব পাবো, কিন্তু আমি নিজে না দিলে তো এটা তো পূর্ণতা পাবে না। ভাইকে বললাম যে ভাই আমি ইনশাআল্লাহ মানে 15,000 দিব, আর আপনি কত দিবেন? সেক্রেটারি বললেন আমি তো, উনি কিন্তু খুব বেশি দান করেন, ওনার সামনে বলা ঠিক না। উনি বললেন আমি তো এখানে অবস্থা একটু আছে, 5,000 দিলাম, 20,000 তাহলে 15-20। আমি একটা সাহস পেয়ে গেলাম। তো সাহস পাওয়ার পরে আমার আরো আত্মীয় স্বজনের কাছে ফোন দিলাম, যে একটা সাহস পাইছি, আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে আলহামদুলিল্লাহ আমি প্রায় 50,000 টাকার মতো আজকে এই অনুদানের ব্যবস্থা হয়ে গেছে। তো আমি এখানে কিছু ভাইদের বোনদের নাম পড়বো। এই ব্যানারে না, বিভিন্ন ব্যানারে আমাদেরকে মানুষ বিশ্বাস করেন, ভালোবাসেন, এই জন্য আমরা এগুলো বলি যে আমরা বিভিন্ন ভাইরা যারা এইটা শুধু এইটা নয়, আমাদের গ্রামের কৃষি সন্তানেরা বিভিন্ন ব্যানারে ওনারা অর্থ দিয়েছেন, প্রবাসী ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার পাশাপাশি উনাদের শুকরিয়া আদায় করতেছি। আমার আবু সাইদ ফ্রান্স প্রবাসী, আমার মামা, উনিও সহযোগিতা করেছেন। এরপরে হোসনারা আপা ঢাকা, উনিও সহযোগিতা করেছেন। আমাদের কাঞ্চনপুর গ্রামের হেলাল চাচা, তিনিও সহযোগিতা করেছেন। আমাদের গ্রামের কৃতি সন্তান আমার চাচাতো ভাই দুলাল ভাই, তিনিও সহযোগিতা করেছেন। ফ্রান্স প্রবাসী জুবাইর আহমদও সহযোগিতা করেছেন। ব্রাজিল প্রবাসী তুফাইল আহমদ সহযোগিতা করেছেন। এরপরে সাইদুল ইসলাম ভাই পর্তুগাল, উনিও সহযোগিতা করেছেন। ইমরান ভাই কাতার সহযোগিতা করেছেন। জুনেদ ভাই ফ্রান্স সহযোগিতা করেছেন। তবে এই যে আমি যারা নাম বললাম সবাই এই ব্যানারে নয়, বিভিন্ন ব্যানারে, সাংগঠনিক সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন ব্যানারে ওনারা দিয়েছেন। তো যেহেতু সবার টাকাটা আমার মাধ্যমে গেছে, এই জন্য আমার এই নিজে আপনাদের সাথে আমিও একাত্মতা পোষণ করে আমিও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমরা যদি আপনাদের কাছে এই ধরনের সহযোগিতা কামনা করি, ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবেন। আর কোরআন সুন্নাহর কথা আমরা শুনেছি, আমি আর সেদিকে যাচ্ছি না, নামাজের টাইমও, আসরের নামাজের টাইমও হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা যে কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ বড়লেখা থেকে, ঢাকা থেকে, আমাদের প্রধান অতিথি সাহেব ঢাকা থেকে এসেছেন। তো এই যে কষ্ট করে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমরা কষ্ট সাধন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করি, আমিন। আর আমি আমার আর একটা ধর্ম, মানে ধর্ম বলতে কি আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি আগে বক্তব্য দেই কিন্তু মাল দেওয়ার সময় কোনো ছবি তুলি না, আবার ভিডিও করি না। এই জন্য আমি এটা নিষেধ করি। এই জন্য
আমরা বক্তব্য শুনছি, এখন মাল যারা নাম পড়া হইব আপনারা মাল নেবেন, কিন্তু ক্যামেরাম্যান খেয়ে ছবি এগুলা তুলবা না আপনারা। আমরা বিশ্বস্ততা লাগে দুই একটা বাচ্চার তুলমু, যারারে অপরিচিত দুই একটা বাচ্চার আমরা তুলমু, আর কেউর আমরা ছবি তুলতাম না। আর আজকে সম্ভব না এত সবরে দেওয়া, আজকে 42 ফ্যামিলিকে দেওয়া হইব। আরো দুইটা প্রজেক্ট আছে আমার কাছে, আর একটা আছে গ্রিন অলিভ ফাউন্ডেশন বড়লেখা, এটা আমাদের ফ্রেন্ড বন্ধুরা করছেন, এটার প্রেসিডেন্ট আমি। এটারও আমার 50 বেগের ব্যবস্থা আছে, তালিমপুর ইউনিয়ন বিভিন্ন জায়গার মানুষে পাইবা। তো এর লেগিয়া আপনারা আজকে যারা ভাইছেন, আমার ক্যালকুলেশন আছে একবার ভাই নিলে বাদরের বদলাই আর। তো আজকে ইনশাআল্লাহ যারা ভাই লিবা খুশি মনে যাইবা, আর যারা ভাইতা না বেজার হইবা না, ইনশাআল্লাহ আগামীতে আপনারা লোক আবার দেখো যারা ভাইছেন না। তো এর লাগি আমি দেখি আর অনেকে আমার এলাকার মানুষ তো আমি চিনি, অনেকে আজকে ভাইতা না। ইনশাআল্লাহ এখন আমরা যেহেতু ইনশাআল্লাহ আমরা নমাজ পড়ে দিব, আমরা তালিম হল আছি নদী আর 5 মিনিট দেরি হয়ে যায়, তো একবারে সপ্তাহ শেষ করিলাই। তো ইনশাআল্লাহ এখন আমরা এগুলা দেবো, দেওয়ার বাদে সংক্ষেপে আমরা আমিন ভাই তো মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। খালি ও দোয়াটা করা হইতো যে আল্লাহ পাকে যাতে আমরা রে যারা আমরা এনে আইছি তবে সবার লাগে একটু দোয়া করতাম আপনার, যাতে আমরা দেশ এবং জাতির কাম করতাম পারি, তরফটি আল্লাহ দিত। তো এখন আমি যারা নাম কইমু, এখন আপনারা কষ্ট করিয়া আপনারা মালটা লইয়া দিবা গিয়া ইনশাআল্লাহ দোয়াটা আগে হয়ে যাক। এখন আমরা দোয়াটা প্রাধান্য দিয়ার, আমরা প্রধান অতিথি মুসাফির ঢাকা থেকে আইজন, দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। তো জনপদের কৃতি সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رحمن يا رحيم يا كريم يا ستار يا ذو قوة المتين. الله আপনার কাছে আমরা হাত তুলেছি। আল্লাহ আমরা কি পরিমাণ বিপদে আছি আপনি সবচেয়ে ভালো জানেন। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো না। আমাদের এমন কষ্ট দিয়েন না যে কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ এই জমিনের ফায়সালা আপনি সবচেয়ে সুন্দরভাবে করতে পারবেন। আল্লাহ আমরা পানিবন্দী হওয়ার কারণে যে কষ্ট
জন্য। প্রিয় হাজরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করবেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত সুপার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্যা দুর্গত ভাই বোনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুফতি জিয়াউল হক উপস্থিত, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, সুজানগর আইডিয়াল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আমিনুল ইসলাম ভাই উপস্থিত, বিশেষ অতিথি বড়লেখার গণমানুষের প্রিয় নেতা সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, বড়লেখা মডেল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব এমাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান ভাই উপস্থিত, পরিচালক আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান একরাম এবং যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা এই একটা কঠিন পরিস্থিতিতে বিপদের মুসিবতের মধ্যে এখানে আমরা একটা সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে বিপদ মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ব্যাপারটা এমন নয় যে আমাদের উপর যে মুসিবত আসে, বিপদ আসে আল্লাহ জানেন না, আল্লাহর উপচরে আসে, এমনটা নয়। বিপদ মুসিবত এবং এই যা কিছু আসে সব কিছু আল্লাহর অনুমোদন নিয়ে আসে। সেজন্য আপদ বিপদেও আমরা কি করতে হবে? আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই অবস্থায় মুসিবতের মধ্যে পড়ে আমরা যদি অসন্তুষ্ট হই, নারাজ হই, তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন এবং আমাদেরকে যে পরীক্ষা তিনি দিলেন সেই পরীক্ষায় আমরা ফেল করব, অনুত্তীর্ণ থেকে যাব। সেই জন্যে এটা পরীক্ষা, মুমিনদের জন্য এগুলা পরীক্ষা। বিপদ আপদ গজব এগুলা গুনাহগারদের হাতের কামাই এবং মুমিনদের জন্য এগুলো পরীক্ষা। আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করবো। আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, আমরা ধৈর্য ধারণ করবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। আর আজকে যে এই জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, এগুলো আমাদেরকে খুশি মনে নিতে হবে। এই যে উপহার সামগ্রী এগুলো দিয়ে যে আমাদের খুব কয়েকদিন চলবে এমন কিছু নয়। এগুলো অল্প একটা, আমরা সুদীজন এখানে, নেতৃবৃন্দ এখানে এসেছেন, মেহমানবৃন্দ এখানে এসেছেন, এই আশা উপলক্ষে আপনাদের কষ্ট, আপনাদের যে মুসিবত, এই মুসিবতটা শেয়ার করতে ওনারা এসেছেন। আর এই তাদের আগমন উপলক্ষে কিছু হাদিয়া আপনাদের জন্য রাখা হয়েছে, এগুলো আপনার খুশি মনে নেবেন। আর এগুলোই আমাদের শেষ সম্বল নয়, আমাদের মূল সম্বল হচ্ছে আল্লাহর সাহায্য এবং সহযোগিতা। আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহর সাহায্য সহযোগিতা কামনা করতে হবে। আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আর গুনাহ থেকে আমাদেরকে বেঁচে চলার জন্য চেষ্টা করতে হবে। এজন্যে আল্লাহ রাসূলের শিখানো যে মাসনুন দোয়াগুলো আছে এগুলো আমাদেরকে আমল করতে হবে। রিজেকের জন্য আমাদের বিভিন্ন যে দোয়া আছে এগুলো আমাদেরকে আমল করতে হবে। এগুলো যদি আমরা আমল করি তাহলে রিজেক অটোমেটিকলি আসবে। কোত্থেকে রিজেক আল্লাহ আপনাকে দিবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদেরকে আমরা যদি সঠিকভাবে ইসলামকে মানি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলি, ইসলামকে অনুসরণ করে চলি, মেনে চলি, তাহলে রিজিকের পিছনে আমাদেরকে হাঁটতে হবে না, রিজিকে আমাদের পিছনে হাঁটবে। সেজন্য আমাদেরকে যথাযথভাবে আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। আসুন আমরা সবাই পরকালের পাত্র সংগ্রহ করি এবং এই সমস্ত মুসিবতে আমরা ধৈর্য ধারণকারী। মেহমানবৃন্দ আমার এলাকায় এসেছেন, আমার ইউনিয়নে এসেছেন, এর জন্য আমি মেহমানবৃন্দকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারাও কষ্ট করে এখানে নিতে এসেছেন, সেজন্য আপনাদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি। এই সব কিছু কথা বলে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ।